আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। টাকি মাছ ভুনা করার সময় আমি যে টাকি মাছের কাঁটাগুলা মাথা রেখে দিছিলাম, ওইটাকে আমি কিভাবে ভর্তা করি সেই রেসিপিটাই শেয়ার করব। তো প্রথমে আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম আর আমি ওই কাঁটা আর মাথাগুলাকে লবণ পানিতে ধুয়ে নিছি। এখন আমার তেল গরম হয়ে গেছে, আমি কাঁটা আর মাথা দুইটাকে তেলে ভাজবো, কড়া ভাজি করব যেন আমার পাটায় বাটতে সুবিধা হয়। আর যারা পাটায় বাটতে না চান তারা ব্লেন্ডার করেও নিতে পারেন। তো এখানে মাছ ভাজার সময় আমি একটু হলুদ গুঁড়া, লবণ দিয়ে দিলাম যেন ভাজাটার সময় মাছটাকে দেখতে ভালো লাগে। হলুদ ছাড়া মাছ ভাজলে বা কাটা ভাজলে সাদা সাদা একটা ভাব হয়, দেখতে ভালো লাগে না, আমার কাছে মনে হয় খেতেও ভালো লাগবে না। তাই আমি একটু হলুদ আর লবণ দিয়ে মাছের কাঁটাটাকে আর মাথাটা ভাজবো। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে আগুনটা লো মিডিয়াম আঁচে দিয়ে দিবেন যেন মচমচা করে ভাজা হয়। যদি আপনি বাটেন তাতেও আপনার সুবিধা, যদি আপনি ব্লেন্ডার করেন তাতেও সুবিধা। মাছটা ভাজা ভালো হলে ব্লেন্ডার করেও ভালো লাগবে, আর পাটায় বাটতে গেলেও আপনার অনায়াসেই তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। তো এখানে আমি রসুন দিছি, কাঁচামরিচ, পেঁয়াজ ওইটাও আমি তেলে মাছের সাথে ভেজে নেব। কাঁচা পেঁয়াজ বা রসুন, কাঁচামরিচ কোনোটাই কাঁচা খেতে ভালো লাগে না, মুখের থেকে গন্ধ আসে। এজন্য আমি হালকা করে তেলে ভেজে নেব। তো এখন নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি পাটা নিয়ে বাটবো। তো অনেকে শিলনোড়া বলেন, আমার ভাষায় আমি পাটাই বলি, কারণ আমরা দক্ষিণাঞ্চলের মানুষ পাটা পুতাই বলে অভ্যস্ত। আমার মাছ ভাজা শেষ, এখন আমি পাটা পুতা নিয়ে ফেলছি বাটার জন্য। তো আপনারা চাইলে বাটতে পারেন, না হয় ব্লেন্ডার করতে পারেন। তো আমি পাটায় বেটে খেতেই পছন্দ করি। মিহি করে বেটে নিব, না হয় খেতে ভালো লাগবে না। তো এখন আমি বাটা শুরু করে দিলাম। পুরো ভিডিওটা দেখেন, স্কিপ করবেন না, তাহলে হয়তো বুঝবেন না। বাটাবাটির ঝামেলা যদি মনে হয় যে বাটাবাটি ঝামেলা, তাহলে আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, সমস্যা নাই। তো আমি এখানে বাটার পরে একটু হালকা করে আবার তেলে ভেজে নিব। আমি বাটাবাটি করতে করতে অন্য পাশে আমি কড়াই বসিয়ে দিছি। তো এখানে তেল পেঁয়াজটা গরম হওয়ার পরে আমি আবার ভর্তাটাকে একটু তেলে ভেজে নিব, কারণ যেহেতু এখানে রসুন আছে, পেঁয়াজ আছে, কাঁচামরিচ আছে, ধনিয়া পাতা আছে, তো সব মিলে আমি একটু তেলে ভেজে নিলেই আমার কাছে ভালো লাগে। আর আমার বাসায় তেলে ভাজাটাই, ভর্তাটাই সবাই পছন্দ করে। তো এই জন্য আমি একটু ভেজেও নেই। বাটাবাটি ঝামেলার জন্য অনেকে ব্লেন্ডার করতেই পছন্দ করেন, আপনারা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে দেখা যায় একটু পানি ইউজ করতে হয়, আর মিহি বাটা না হলে মুখে কাটা লাগবে, খেতে ভালোও লাগবে না। তো আমার বাটতে আসলে একটু সময় লাগতেছে, তাও আমি বেটেই নিব। আর এখানে আমি ভর্তাটা বাটার পরে একটু বাগার দিব। তো আমি অন্য পাশে আমার কড়াই বসিয়ে দিচ্ছি, সরিষার তেল দিলাম, পেঁয়াজ দিলাম। এখন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, তো আমার বাটা ভর্তাটা আমি দিয়ে দিলাম। আমার কাছে মনে হয়েছে মরিচটা একটু কম, তাই আমি একটু শুকনো মরিচ দিছি। তো আপনাদের ইচ্ছা, আপনারা দিলে দিবেন, না দিলে নাই। ধনিয়া পাতা দিয়ে দিব। আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আমার মতো কে কে ভর্তা পছন্দ করেন। আল্লাহ হাফেজ।